এই কৃষ্ণ আশ্রমে ঘুরে বেড়াচ্ছে। তোমার এত দুঃসাহস! তুমি আমাদের গুরুর তপস্যা সংকটে ফেলে এখানে আসার দুঃসাহস কিভাবে করলে? কারণ আমার দরকার নেই এমন শাস্তির। কেমন শাস্তি এটা? অত দূরে গিয়ে ওই পর্বতে বসে আছি একা একা কখন থেকে, না কিছু বলার আছে না কিছু করার আছে, শুধু বসে আছি। একদমই নয়, এটা তো আমার দ্বারা হবেই না। নিজেরাই ভেবে দেখুন। কৃষ্ণ, বিষয়টা তোমার মনোরঞ্জন বা তোমার আনন্দের জন্য নয়, এটাই তোমার শাস্তি, আর এটা তোমাকে ভোগ করতেই হবে। দেখুন, একটু শান্ত হয়ে যান। ঠিকই বলেছেন আপনি। এখানে কথা আমার মনোরঞ্জন আর সুখের একেবারেই নয়। এখানে প্রশ্ন হলো আপনার গুরুর প্রতি আপনার শ্রদ্ধা। আরে আপনি আপনার দৃষ্টিভঙ্গি বদলে তো দেখুন। আপনি কি এমন কোনো ব্যক্তিকে আপনার পবিত্র গুরুর পবিত্র তপস্যার সুরক্ষার দায়িত্ব দিতে পারেন? এমন একজন ব্যক্তি যার এই কাজে কোনো মনোযোগী নেই, এমন ব্যক্তি যে মন থেকে এই কাজ করবেই না। আরে আমি তো বলছি আমার মনে কোনো জায়গাই নেই এর জন্য। এটা কি আপনার গুরুর অপমান হচ্ছে না? এবার ভাবুন, আমি যদি এই প্রসঙ্গটা শুনি তাহলে আমার কি এটা মনে হবে না যে আপনার গুরুর প্রতি আপনার কোনো শ্রদ্ধাই নেই? আমি আপনার জন্যই ভাবছি, বুঝুন সেটা। ঠিক বলেছ তুমি কৃষ্ণ। তোমার মতো নির্বোধ বালককে এরকম পবিত্র কাজ দেওয়া উচিত নয়। হ্যাঁ, তাহলে পবিত্র কোনো ব্যক্তিকে দিন না। এমন কোনো পবিত্র ব্যক্তিকে বাছুন যে এই কাজ শ্রদ্ধা আর নিষ্ঠার সাথে করবে। যেমন ধরে নিন রাধা। রাধা পূর্ণ শ্রদ্ধা আর নিষ্ঠার সাথে দুর্বাসা মুনির জন্য আসন বানালো, বস্ত্র বানালো। কি তাই তো রাধা? আচ্ছা কৃষ্ণ, তুমি আমাকে আমার রাধার থেকে আলাদা করতে চাও? হ্যাঁ, রাধাই এখানে সবার থেকে বেশি পবিত্র। এই কাজ ওকেই করতে হবে। আপনি যে কাজই আমাকে দেবেন আমি নিশ্চয়ই সেটা পালন করব। ব্রাহ্মণ দেবতা, রাধা একা পর্বতের চূড়ায় কিভাবে যাবে? আমি রাধার স্বামী, ওর সুরক্ষার জন্য আমি ওর সঙ্গে যেতে চাই। তুমি ঠিক বলেছ আয়ান, রাধার কাউকে না কাউকে তো দরকার পড়বেই। চলুন। আজ্ঞা দিন ব্রাহ্মণ দেবতা। বড় ভাই, দেখুন, আপনি এত পরিশ্রম করে পর্বতের পেছনে গিয়ে ওই বড় মনের মধ্যে থেকে ওই পুষ্প নিয়ে এসেছেন। সেই পুষ্প যেটা দুর্বাসা মুনির অত্যন্ত প্রিয়, সেগুলি ওনাদের হাতে তুলে দিয়ে যান। হ্যাঁ আয়ান, কত পরিশ্রম করে তুমি ওই পুষ্প নিয়ে এলে। ওনাদের সেগুলো দিয়ে আশীর্বাদ তো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যান, ওনাদের থেকে আশীর্বাদ নিন। ঠিক আছে রাধা। শুধু উনিই পারেন, তাই তো মহাপুরুষ বলি ওনাকে। আচ্ছা, মহর্ষি দুর্বাসার প্রিয় পুষ্প নিয়ে এসেছো পাহাড়ের উপর থেকে, বনের মধ্যে থেকে, তাই না? এগুলো জঙ্গলি পুষ্প। যা তুমি এখানকার কোথাও থেকে তুলে এনেছো, আর আমাদের মিথ্যে কথা বলছো। মূর্খ ভেবেছো তুমি আমাদের? তোমার মন শুদ্ধ নয় আয়ান। আমাদের গুরু সেবার জন্য কাজ করতে গিয়ে তুমি মিথ্যে কথা বলার মতো অপরাধ করেছো। এরকম অপবিত্র আর মিথ্যেবাদী ব্যক্তিকে মহর্ষি দুর্বাসার তপস্যা রক্ষার জন্য আমরা পাঠাতে পারবো না।
তোমার আমাদের গুরুর তপস্যা রক্ষা করার কোনো রুচি নেই, কিন্তু রাধার সুরক্ষায় রুচি আছে তো? নিঃসন্দেহে ব্রাহ্মণ দেবতা। তাহলে ঠিক আছে, তুমি আর রাধা আমাদের গুরুর তপস্যা রক্ষার জন্য পর্বতের চূড়ায় যাবে। হ্যাঁ, আপনি যা বলবেন। রাধা, আরে রাধা দাঁড়াও, আরে রাধা দাঁড়াও, আমাকে তোমার সাথে তো যেতে দাও। আমি তোমার সাথে কথা বলতে চাই না কৃষ্ণ। আমি তোমার সাথে কথা বলতে চাই না রাধা, তবে হ্যাঁ, তোমাকে বোঝাতে অবশ্যই চাই প্রেমের কথা। দেখো না, মায়া না আমার দুষ্টুমি, নিয়তি আমাদের এক করেছে রাধা। নিয়তি আয়নের বুদ্ধি হরণ করেছে, যার জন্য ও দুর্বাসা মুনির প্রিয় পুষ্প নিয়ে আসার জন্য পরিশ্রম করেনি। এবার বলো, দেখো এইসব কোনো এক কারণে হয় রাধা। নিয়তি চায় যে দুই পরিশুদ্ধ প্রেমিক একে অপরের সাথে থাকুক, এটাই সংসারের নিয়ম। প্রেম সংসারে সব থেকে উঁচু স্থানে আছে, আর নিয়তি সবসময় পরিশুদ্ধ প্রেমকে সহায়তা করে। বলো, আমি কি মিথ্যে বলছি? রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ। এই সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে বড় সম্পর্ক ধরে নেওয়া হয়, আর তা হয়ও। সপ্তপদী সহ 7 জন্ম পর্যন্ত দুজন একে অপরের সাথে জুড়ে যায়, একে অপরের অর্ধাঙ্গ হয়ে যায়। অর্ধাঙ্গ অর্থাৎ অর্ধ অঙ্গ। আপনি কি এর মাহাত্ম্য বুঝতে পারছেন? নিজের সারা জীবন কারোর সাথে ভাগ করে নেওয়া। কিন্তু সংসারের সমস্ত স্বামী স্ত্রী কি একে অপরের সাথে নিজের সারা জীবন কাটাতে পারে? এটাতে কি সবাই সক্ষম হতে পারে? নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সব থেকে জরুরি কথা হলো স্বীকৃতি, স্বীকার করা। সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া, তার সমস্ত গুণও তার সমস্ত দোষও। সম্পূর্ণরূপে কোনো ব্যক্তিকে স্বীকার করতে হবেই, তবেই সেই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই সেই সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। একে অপরের দোষ বের করা, ওদের ছোট করা, এটা শুধুমাত্র একটাই কাজ করে, কোনো সম্পর্কের জীবনকে নাশ করে শুধুমাত্র। উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শোধরানো উচিত, তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত। এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য, এটাই হলো খারাপের দমন, আর এটাই হলো গুণের উদয়। রাধা রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ